আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদের কাছে এখন নিয়ে আসছি আইপ্যাড 10 ইঞ্চি। এটার মডেল হচ্ছে আইপ্যাড প্রো 11। আর এটার মডেল নাম্বার যেটা, সেটা হচ্ছে A1701। A1701 এটার মডেল নাম্বার। আর এমনিতে এটাকে বলা হয় আর কি আইপ্যাড প্রো 11 মূলত। এটা আমি এলসিডি ভাঙা ছিল, এটা খুলে ফেলছি। তবে এটা আপনাদের ইয়ার জন্য জানিয়ে রাখার জন্য এটা দেখানো হচ্ছে। সেটা হচ্ছে এই মোবাইলটা খুবই ক্রিটিক্যাল। এটার পাশে দিয়ে একটু লাগার পরে এগুলো এলসিডিগুলোতে দাগ পড়ে যায়। এজন্য এটা খুলতে খুবই কেয়ারফুলভাবে খুলতে হবে। এটা সে একই রকমভাবে ভেনজিন ভালো করে দিয়ে এটাকে ভালোভাবে খুলতে হবে। খোলার পরে দেন এটাকে জোর উস্কানো যাবে না, জোর দিয়ে আপনি উস্কাতে পারবেন না। এটাকে একদম আস্তে আলতো করে উস্কাতে হবে। আলতো করে উস্কে এই পাশে 4টে কেবল আছে, এই কেবলগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এটাকে একটু ধরেন 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত উঠানোর পরে একটু সামনে টানে নিতে হবে। এভাবে একটু সামনে টানে নিই, একটু সামনে টানে নিয়ে আস্তে আস্তে একটু করে একটু একটু করে দাঁড় করাতে হবে। বেশি দাঁড়াবে না, এটা হয়তো 80 ডিগ্রি এরকম দাঁড়াবে। পরে এটাকে নিয়ে দেখা গেছে আপনি যেই সুবিধা হয় বাম হাতে ডান হাতে, এটার সাথে একটা চিক্কি নিতে হবে। নেওয়ার পর দেন এটাকে আস্তে আস্তে খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে এই হচ্ছে তার কেবল 1 2 3 4, 4টে কেবল। এটা খুব ছোট, এই জন্যই সবচেয়ে সমস্যা, ছিঁড়ে যেতে পারে যে কোনো সময়। এখানে হাদিদ দেয়া থাকে, টিন বলি আমরা বাংলাদেশি, এমনিতে এই দেশে বলে হাদিদ। হাদিদ দেওয়া থাকে, মেসমার লাগানো থাকে, হঠাৎ নাট লাগানো থাকে। এই জন্য এই জিনিসগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য খুবই সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে এটা খুলতে হবে। দেন খোলার পর আপনি যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারবেন। বেশিরভাগ এই বোর্ডটা কাজ করার সময় বেশিরভাগ সময় এই বোর্ডটা উঠিয়ে কাজ করলে সবচেয়ে বেটার, কারণ দুইটা পাশে এটার থাকে ব্যাটারি। এটার বোর্ডের দুই পাশেই ব্যাটারি। এই জন্য এরপরে আবার খোলার পরে আপনাকে ব্যাটারিটা অ্যাবসেন্ট করে দিতে হবে। তাহলে কী হলো যে এখানে কানেক্টরগুলোর মধ্যে যে কারেন্ট সাপ্লাইটা ছিল ওটা চলে যাবে। আর না হয় দেখা গেছে আপনি যদি এইটা লাগানোর সময় অবশ্যই এটা অ্যাবসেন্ট করার পরে লাগাইতে হবে, পাওয়ার সুইচ দেওয়ার আগে। না হলে দেখা গেছে এগুলোতে লাইন আসার পর আপনি এগুলা লাগাইতে একটু কষ্ট বেশি, তো একদম কাত করে লাগাইতে হয়, কাত হয়ে এভাবে লাগাইতে হয়। এই জন্য এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনাকে সর্বোপরি এটার দিকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, মনোদৃষ্টি থাকতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে দেখা গেছে জিনিসগুলো ভালো থাকবে। আচ্ছা, আশা করি আপনারা এটা কীভাবে খুলতে হবে এটা অবশ্যই এই সম্পর্কে আমি যতটুকু বলছি আপনারা জানতে পারছেন। এটা হচ্ছে প্রো 11। আচ্ছা, তো ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।